আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জানাইত্রা ও বন্ধগণ জানিয়া রাখরে আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোমারে কিতা করছি, মাত শিখাইছি। আমি তোমার জবান ফুটাইয়া দিলাম, মাত কথা শিখাইলাম। তুমি সুন্দর করিয়া মাত কথা মাতো, সুন্দর করিয়া মাথার চেষ্টা করো, সুন্দর করিয়া মানুষদের বুঝাইবার চেষ্টা করো। তোমার জবানটারে পবিত্র বানাও, জবানটারে তুমি পাক বানাও। জবানটা যত সুন্দর করিয়া রাখবায়, সুন্দর করিয়া মাতিতে পারবায়, তত তোমার জীবনটা সুন্দর হইব। যত সুন্দর জবান হইব তত তোমার জীবন সুন্দর হইব, অত তোমার সম্মান ইজ্জত আল্লাহ জমিনে বাড়াই দিব। আর জবান যদি আমি যদি নিকৃষ্ট বানাইলাই, জবানটা যদি খারাপ বানাইলে তাহলে বরবাদ। কুকুর আছে না নি আপনারা গ্রামে? কুকুর আছে। কুকুরের 6টা গুণ। হায়াতুল হায়ওয়ান কিতাবও আনছেন, জখিরা মালুমাতো আনছেন 8টা গুণ। এক এক জায়গাত এক এক কিতাব এক একটা গুণ। কুকুরের 6টা গুণ আছে। এর মধ্যে কুকুরের 3টা গুণ বালা আর 3টা গুণ হইল খুব খারাপ। কুকুরের মধ্যে 3টা গুণ বড় খারাপ আর 3টা বালা। খারাপ যদি 3টা গুণ যদি মানুষের মধ্যে যদি আসি যায়, তাহলে মানুষ কুকুরের মতো বাবা খারাপ হয়ে যায় গিয়া। আর বালা যদি 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায়, তাহলে মানুষ আল্লাহ ওয়ালা একবারে ভালো হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দাগার আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আর খারাপ 3টা গুণ সম্পর্কে প্রথমে আলোচনা করি। 1 নম্বরে কুকুরের মুখের ভাষাটা বিলকুল খারাপ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে জানায়, কুকুরের ভাষা যদি মানুষও যদি বুঝিলাইতো, তাহলে কুকুর মারিয়া সারা ছাড়াইলে লনে। কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ, খালি মানুষের গালিয়ায়, আর এক কুকুরে গালিয়ায়, বিভিন্ন জিনিসরে গালিয়ায়। এর লাগে কুকুরের ভাষাটা বড় খারাপ। এর লাগে কুকুরের লাগান যদি মানুষের মুখর যদি ভাষা হয়ে যায়, মানুষে কইবাই গো কুকুর মুখ যে গেছি, কুকুরের লাগান খারাপ কইবাই না হয়ে যায়। কুকুরের ভাষা অত খারাপ। দাউদ আলাইহিস সালামে কইতরা, কুকুরের মুখর ভাষা যদি মানুষে বুঝতো, সারাপ বাড়িয়ে মারিল্লা। তার খাম হইল খালি গালিয়ানি, খালি গালিয়ানি। রাত দেখবার গালিয়ার, দিন গালিয়ার, কুকুরের গালিয়ার, মানুষের গালিয়ার। এটাই লাগে কুকুরের মুখর ভাষা খুব খারাপ। ইলা মুখর ভাষা আমরা রইতো না, যদি ওই যায় তাহলে কুকুরের লাগানো নিকৃষ্ট। 1 2 নম্বরে থাকছে গিয়া কুকুরের মধ্যে থাকছে গিয়া আরেকটা গুণ খারাপ, কুকুরের শরম নাই। কুকুরের যেসা জায়গার মধ্যে মিলামিশা করিলায়, যেসা জায়গার মধ্যে প্রস্রাব করিলায়, যেসা দেওয়ালো যেসা ওয়ালো কুকুরে প্রস্রাব করিয়া থাকে। এর জন্য কুকুরের মধ্যে বিলকুল হায়া শরম নাই। ওলা যদি মানুষের মধ্যে যদি হায়া শরম উঠি যায়, মানুষ কুকুরের মতো বেহায়া হয়ে যাইব গিয়া। এর জন্য আমরা হায়া শরম যেটা এটা থাকতো। হায়া হইল ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ ফরমান, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ঈমানের অঙ্গ। কুকুরের মধ্যে বিলকুল হায়া শরম নাই। 3 নম্বরে থাকছে গিয়া কুকুরের মধ্যে হিংসা বেশ, খুব বেশি হিংসা। মানুষের মধ্যে যদি হিংসা বাড়ি যায়, মানুষ একবারে বরবাদির পথে যায়। এর লাগে হিংসা করা নবীজি ফরমান বালা নাই। তুমি হিংসা করিও না, আরেকজনের দন হই যার হিংসা করিও না। ই মিয়া সাহেব উঠি গেছন, তুমি বেশ হিংসা করিও না। ই মাস্টার বাড়ি গেছন, উঠি গেছন, এনর লাগে হিংসা করিও না। তুমি কোনো সময় হিংসা করার যাইও না। দিলের মধ্যে তুমি তসল্লি রাখিও, শান্তি রাখিও, মনের মনের বুঝ দিয়ে বলি আল্লাহ তারে সম্পদ দিছন, আমার ওয়ালায় আল্লাহর যাতে সম্পদ দিবা। হিংসা করিয়া লাভ হইতো নাই। যার জন্য তুমি হিংসা করলাই তার লাগি বালা, কিন্তু তোমার লাগি জীবনে ক্ষতি হইব। কতটুকু হিংসা দেখুন জানি। একটা কুকুর বাড়ির যদি থাকে, 1 গড় 2টা যদি তখন খানি দিবা, 2গে মায়ের ঘরন না পঞ্চায়েত 1 গিয়ে আর করে খাইতে দিন না। বিয়া বাড়ি শিরনি বাড়ি দেখবায় গোস্ত খাইয়া হাড্ডি পালাইছ, কুকুরে দেখবায় মানে হাড্ডি থাকি মায়ের বেশি ঘরন না পঞ্চায়েত দেখবা তারা হাড্ডি খাইতা করিয়া খালি মায়ের কড্ডা খালি মায়ের চলে বলা হয় না পঞ্চায়েত। লাগা গ্রাম থাকি যদি কুকুরে গু, জারণি থাকি যদি কুকুরে গু আপনারা গ্রামও যদি নতুরাই আবিষ্কার হয়, তে দেখবা আপনারা গ্রামেরই সারাই মিলিয়াই ঘুরে জারণিত নিয়ে দিয়ে আইব। দম রাখবান পঞ্চায়েত। জি না, ই বাজু চান্স নাই। যত সময় পর্যন্ত খাদাইছেন নাই, ঘুরে এরিয়া ছাড়াইছেন না, দম লইতা না। মানে অত হিংসা কুকুর। ওল্লা হিংসা এক জিনিস আমরার মধ্যে থাকতো না। যদি হিংসা আসি যায়, তাহলে কুকুরের মতো মানুষ নিকৃষ্ট হয়ে যাব গিয়া। ও হইল খারাপ 3টা গুণ।
হায়া শরম যদি কমি যায়, মুখর ভাষা যদি খারাপ হয়ে যায়, আর যদি মানুষের হিংসা বাড়ি যায়, এই তিনটা গুণ কুকুরের মধ্যে বড় খারাপ। এই তিনটা থেকে একটা কিংবা তো দুইটা কিংবা তো তিনটা, তিনটার যদি তাকি যায় আপনার মধ্যে আমার মধ্যে দুইটা বা একটা, তাহলে মানুষ ধ্বংস বরবাদ। হিংসুক মানুষে ভালো হয় না, মুখের ভাষা খারাপ যার মানুষে ভালো হয় না, আর যে বেহায়া হালতে চলত এরারে মানুষে ভালো হয় না। এর লাগে হায়া যেটা আছে, হায়া হইল গে ইমানের অঙ্গ। হায়া মানে শরম। ছেলেরা শরম করতা বাবার কাছে, মায়ের কাছে, বড়রার কাছে হায়া শরমটা করিয়া যাইতা বাবা। এ যুব সমাজ লক্ষ্য করেন, খেয়াল করেন, আমাদের দেশে কিছু যুবক ছেলের হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে হাঁটিতরা, গামছা হালকা গামছা পরিধান করিয়া হাঁটিতরা, ছেলেরাই মায়ের সামনে হাঁটিতরা, উপযুক্ত পনির সামনে হাঁটিতরা। এইভাবে যারা হায়া শরম বিলকুল তাদের মধ্যে নাই, নবী যে ফরমায় এরা ইমানটা দুর্বল, ইমানটা কমে গেছে গিয়া। এর লাগি মেয়েরা এইভাবে উপযুক্ত ভাই মা বাবার সামনে মেয়েটা কি করত, শরম করত, হায়া রাখত। যার কারণে হায়া শরম যদি মানুষের মধ্যে থাকে না, তাহলে মানুষ গুনার দিকে কি হয়ে যায়, অগ্রসর হয়ে যায়। হায়া শরম কমার লগে লাগে, শরম কমার লগে লাগে মানুষ গুনার দিকে আগ বাড়ে যায়, মানুষ বেশরম হয়ে যায়। এর লাগি শরমটা প্রত্যেকের মধ্যে থাকত, প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। যার জন্য হায়া শরম যেটা এটা আমরার মধ্যে থাকতো, এটা ইমানের এক শাখ, ইমানের এক ডাল। এখন বালা তিনটা গুণ দেখি যায়, কুকুরের মধ্যে আছে তিনটা বালা গুণ। এর মধ্যে একটা গুণ এ থাকছে গিয়া বালা, যে মালিকর খায় সে মালিকর সে গুণ গায়, যে মালিকে খাওয়ান সে মালিকর গুণ গায়। ওরে আল্লাহর বন্দেগান সাইয়া দেখো কুকুরের মধ্যে এক নম্বরে বালা একটা গুণ পাইছন। আমরা যদি আল্লাহ যে খালিক মালিকে আমরারে সৃষ্টি করছন, খালিক মালিকে আমরারে সৃষ্টি করছন, যদি মালিকে খাওয়াইতরা এই মালিকর যদি গুণ গাই, তাহলে আমরার মধ্যে একটা বালা গুণ আই গেল গিয়া, বালা গুণ আই গেছে। এর লাগি যে মালিকর খায় ও মালিকর গুণ গায়। দুই নম্বরে থাকছে গিয়া কুকুর রাত্রি বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। কারণ রাইতার মালিকরে পাহারা দে, মালিকরে সে স্মরণ করে, ইয়াদ করে। ওলা যদি বান্দা বান্দিরা যদি রাত্রিবেলা যদি না ঘুমাইয়া একটা টাইমে যদি উঠিয়া আল্লাহর দরবারে যদি ডাকাডাকি করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন, আর দিনের বেলা যদি ঘুমায়, এই মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় কি করেন, বড় মায়া করেন। এর জন্য আল্লাহর বন্দেগান কুকুরের মধ্যে পাইলা বালার একটা গুণ, এটা আমাদের মধ্যে যদি থাকি যায়। রাত যদি ঘুমাইন কম আল্লাহরে ডাকন, দিনের বেলা যদি ঘুমাইন। আর 3 নম্বরে মালিকে যত কষ্ট দেখ, মালিকে যত মারক, যত দুঃখ দেখ, মালিকর দোয়ার কুকুরে কোনো সময় ছাড়ে না। কোনো সময় মালিকে গুচ্ছা করিয়া মারছন, কোনো সময় গুচ্ছা করিয়া দুঃখ কষ্ট দিছন, কিন্তু মালিকর দুয়ারে কখনো কুকুরে ছাড়ে না। যাইব গিয়া গুচ্ছা করিয়া আবার মালিকের দুয়ারে আসি যায়। তাই আমরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন প্রকারে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবা বাবা জিন্দগির মধ্যে। এর জন্য আল্লাহর বন্দেগান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বহুত আজমাইশ করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করছেন, কিতা করছেন, আজমাইশ করছেন। ইব্রাহিম রে সময় সময় পরীক্ষা করলা, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস। সব নবী ওগুলোরে আল্লাহ পরীক্ষা করছেন, তবে ইব্রাহিম নবীরে বেশি পরীক্ষা করছেন। তাই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কামিয়াব, প্রত্যেকটা কামিয়াব। এর লাগে আগে আমি কইছিলাম যত বড় মুসিবত তত বড় দরজা। সূরা আলাম নাশরাহ হালাকার মধ্যে আছে ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও বান্দা জানিয়া রাখো, তোমার সামনে যখন মুসিবত আইব, যত বড় মুশকিল আইব, দেখা দিব কঠিন মুসিবত, তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও, এর পিছনে অবশ্যই তোমার বালাই আছে। যত বড় মুসিবত আইব তার পিছনে বালাই আছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইন তিনি কুয়ার মধ্যে ফেলাইছেন না, এক মুসিবত। পরে বাদশাহ লালন পালন করলা, মিশরের বাদশাহ বড় হইলা, বাদে পড়লে আরেক মুসিবত, জুলাইখার জাপট পড়ছর, কিন্তু কি মোটামুটি উদ্ধার হইলা, ঢুকানি হইল জেল। সে জুলাইখায় চক্রান্ত করে দুশ্মনী করে জেলও ঢুকলা, জেল তাকি বার হইলে আরেক মুসিবত তাকিয়া
কিন্তু মুসিবতর পর মুসিবত, মুসিবতর শেষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশেষে এতটুক সম্মানিত করছেন, আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছেন। হক সুবহানাল্লাহ। এর জন্য মুসিবতর পিছনে অবশ্যই তার বালাই আছে, তবে ধৈর্য ধারণ করা লাগে, সবর করা লাগে। সবর সম্পর্কে নবীজি কইছেন না, সবরু নিসফুল ইমান, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। তো হযরত আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে তহমত তুলিছিল। আয়েশা খান্দিতরা আরেক মহিলা নিকটে আসিয়া খান্দন সাথ দিসলা। রাসূলুল্লাহ কইলা বলে তুমি যেহেতু খান্দন সাথ দিছ, দুঃখিনী মানুষের খান্দন দেখিয়া তুমিও দুঃখে খান্দিসলাই, এই খান্দনও সওয়াব আছে। হক সুবহানাল্লাহ। এর লাগে বিপদী মানুষের দ্বার লইয়া আপনি যদি সাহায্য করেন, কিংবা তো বিপদী মানুষের বিপদ দেখে আপনি যদি খান্দন, দুঃখী মানুষের খান্দন দেখে আপনি যদি খান্দন, তাহলে আল্লাহ এই খান্দনের সওয়াব দেন, জাযা দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। কিন্তু ইব্রাহিম নবীর জন্মের পূর্বে তান বাবার নাম হইল তারাহ এক নাম, আরেক নাম হইল গিয়ে আজর, আর ইব্রাহিমর মার নাম হইল আমিলা। জন্মর আগে কিন্তু আজর যেন তান বাবা আসলা হযরতে মানে আজর এবং তারাহ বেশিরভাগ নাফরমান নমরুদের খেদমতর মধ্যে তাইন থাকতা। তাইন বেশি নমরুদের বৈশ্যতা স্বীকার করছন, নমরুদরে খোদা মানছন, নমরুদরে তাইন খুব বেশি মানছন, সর্দার মানছন বেশিরভাগ। নমরুদের খেদমত ইব্রাহিম নবীর বাবা তাইন আজর থাকতাম। একদিন নমরুদে খাবে দেখছে কিতা, নমরুদে একদিন খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা খুব বেশি জলমল 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 করে। জলমল দেখে পরের দিন চিন্তাত পড়ে গেল গিয়া, আমি তো খাবের মাধ্যমে দেখতাম পাইলাম আকাশের মধ্যে এত সুন্দর একটা তারকা, তারকাটা দেখিয়া তার নিজে অবাক হয়ে গেল গিয়ে বলে নমরুদ বাদশাহ। পরের দিন গণকসকল সব বড় বড় গণকসকল পাদ্রী সকল এখানো করলো, বড় বড় গুণনী সকল একত্রিত করিয়া কইল কৌসারিটার তাবির কিতা। খাবে দেখলাম আকাশের মধ্যে খালি তারকা, আকাশের মধ্যে তারকা দেখলাম। ওই সময় গণকসকলে কইল নমরুদ, আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে বিশেষ করে একজন সন্তান জন্মগ্রহণ করব, যে সন্তানটা আপনার বড় হওয়ার পরে আপনার সিংহাসন রাজত্বটা ছিনাইয়া লইয়া যাইব গিয়া, সিংহাসনটা রাজত্বটা ছিনাইয়া লইয়া যাইব গিয়া। ওই সময় নমরুদে দেখিয়া সে তার বড় ভয় লাগছে, ডর লাগছে। হইলরে এই বৎসরের ভিতরে আর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই। নাফরমানি কাম করছে, দেশর সারা পুরুষ লোক আনিয়া তার বাড়ির মধ্যে জমা করিয়া রাখি দিল। নাউজুবিল্লাহ। সময় সুযোগে মানে কি করছে, সময় সুযোগে আজর বাড়িতে গেছেন, বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন। ইব্রাহিম নবীর জন্ম হয়ে গেছে গিয়া। ক্রমান্বয়ে ইব্রাহিমর জিন্দগির মধ্যে লম্বা ঘটনা বাবা খোয়ার উদ্দেশ্য হয়ে থাকছে গিয়া। ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ক্রমে ক্রমে বড় বড় মুসিবত দিছেন। প্রত্যেকটা মুসিবতর পেছনে আল্লাহ বালাই দান করছে। যত বড় বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, ইব্রাহিম নবীর আল্লাহ মুসিবত দিয়ে আবার পরীক্ষা করে যাইছেন। তাই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করছেন, তাই কামিয়াব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বিভিন্ন রকমের আল্লাহ পরীক্ষা করবা। খেয়রের আল্লাহ আওলাদ দিয়ে করবা, খেয়রের না দিয়েও করবা। আল্লাহ খেয়র আদন দিয়ে আল্লাহ আজমাইশ করন, জন দিয়ে আজমাইশ করন। যার জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তুলহিকুম, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সাইয়ো তোমা তান্ডে মালে এবং আওলাদ হলর কারণে তুমি তান হালাক হইবা, বরবাদ হইবা। কিতা বরবাদির পথে যাইবা? আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির তাকি বঞ্চিত হইও না। কারণ মাল পাওয়ার পরে পুরে ছাড়ে না, যাইব গিয়া গুছা করিয়া আবার মালিকের দুয়ারে আসি যায়। তাই আমরা রে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন প্রকারে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবা বাবা জিন্দগির মধ্যে। এর জন্য আল্লাহর বন্দেগান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বহুত আজমাইশ করছেন।
ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করছেন, কিদা করছেন? আজমাইশ করছেন। ইব্রাহিম রে সময় সময় পরীক্ষা করলা, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস। সব নবী ওগুলোরে আল্লাহ পরীক্ষা করছেন, তবে ইব্রাহিম নবীরে বেশি পরীক্ষা করছেন। তাই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কামিয়াব, প্রত্যেকটা কামিয়াব। এর লাগে আগে আমি কইছিলাম যত বড় মুসিবত তত বড় দরজা। সূরা আলাম নাশরাহ হালাকার মধ্যে আছে ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও বান্দা জানিয়া রাখো, তোমার সামনে যখন মুসিবত আইব, যত বড় মুশকিল আইব, দেখা দিব কঠিন মুসিবত, তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও, এর পিছনে অবশ্যই তোমার বালাই আছে। যত বড় মুসিবত আইব তার পিছনে বালাই আছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইন তিনি কুয়ার মধ্যে ফেলাইছেন না, এক মুসিবত। পরে বাদশাহ লালন পালন করলাম, মিশরের বাদশাহ বড় হইলা, বাদে পড়লে আরেক মুসিবত, জুলাইখার জাপট ফরসর কিন্তু কি মোটামুটি উদ্ধার হইলা, ঢুকানি হইল জেল। সে জুলাইখায় চক্রান্ত করে দুশ্মনী করে জেলও ঢুকলা, জেল তাকি বার হইলে আরেক মুসিবত তাকিয়া। কিন্তু মুসিবতর পর মুসিবত, মুসিবতর শেষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশেষে এতটুক সম্মানিত করছেন, আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছেন। হোক সুবহানাল্লাহ। এর জন্য মুসিবতর পিছনে অবশ্যই তার বালাই আছে, তবে ধৈর্য ধারণ করা লাগে, সবর করা লাগে। সবর সম্পর্কে নবীজি কইছেন না, সবরু নিসফুল ইমান, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। তো হযরত আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে তহমত তুলিছিল। আয়েশা খান্দিতরা আরেক মহিলা নিকটে আসিয়া খান্দন সাথ দিসলা। রাসূলুল্লাহ কইলা, বলে তুমি যেহেতু খান্দন সাথ দিছ, দুঃখিনী মানুষের খান্দন দেখিয়া তুমিও দুঃখে খান্দিসলাই, এই খান্দনও সওয়াব আছে। হকা সুবহানাল্লাহ। এর লাগে বিপদী মানুষের দ্বার লইয়া আপনি যদি সাহায্য করেন, কিংবা তো বিপদী মানুষের বিপদ দেখে আপনি যদি খান্দন, দুঃখী মানুষের খান্দন দেখে আপনি যদি খান্দন, তাহলে আল্লাহ এই খান্দনের সওয়াব দেন, জাযা দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন। কিন্তু ইব্রাহিম নবীর জন্মের পূর্বে তান বাবার নাম হইল তারাহ এক নাম, আরেক নাম হইল গিয়ে আজর, আর ইব্রাহিমর মার নাম হইল আমিলা। জন্মর আগে কিন্তু আজর যেন তান বাবা আসলা হযরতে মানে আজর এবং তারাহ বেশিরভাগ নাফরমান নমরুদের খেদমতর মধ্যে তাই থাকতা। তাই বেশি নমরুদের বৈশ্যতা স্বীকার করছেন, নমরুদরে খোদা মানছন, নমরুদরে তাই খুব বেশি মানছন, সর্দার মানছন বেশিরভাগ। নমরুদের খেদমত ইব্রাহিম নবীর বাবা তেন আজর থাকতাম। একদিন নমরুদে খাবে দেখছে কিতা, নমরুদে একদিন খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা খুব বেশি জলমল 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 করে। জলমল দেখে পরের দিন চিন্তাত পড়ে গেল গিয়া, আমি তো খাবের মাধ্যমে দেখতাম পাইলাম আকাশের মধ্যে এত সুন্দর একটা তারকা, তারকাটা দেখে তার নিজে অবাক হয়ে গেল গিয়া। বলে নমরুদ বাদশাহ পরের দিন গণসকল সব বড় বড় গণসকল পাদ্রী সকল এখানো করলো, বড় বড় গুনুনি সকল একত্রিত করিয়া কইল কৌসারিটার তাবির কিতা। খাবে দেখলাম আকাশের মধ্যে খালি তারকা, আকাশের মধ্যে তারকা দেখলাম। ওই সময় গণসকলে কইল, নমরুদ আপনার এরিয়ার মধ্যে, আপনার এলাকার মধ্যে বিশেষ করে একজন সন্তান জন্মগ্রহণ করব, যে সন্তানটা আপনার বড় হওয়ার পরে আপনার সিংহাসন রাজত্বটা ছিনাইয়া লইয়া যাইব গিয়া, সিংহাসনটা রাজত্বটা ছিনাইয়া লইয়া যাইব গিয়া। ওই সময় নমরুদে দেখিয়া সে তার বড় ভয় লাগছে, ডর লাগছে। হইলরে এই বছরের ভিতরে আর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই। নাফরমানি কাম করছে, দেশর সারা পুরুষ লোক আনিয়া তার বাড়ির মধ্যে জমা করিয়া রাখি দিল। নাউজুবিল্লাহ। সময় সুযোগে মানে কি করছে, সময় সুযোগে আজর বাড়িতে গেছেন, বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন। ইব্রাহিম নবীর জন্ম হয়ে গেছে গিয়া। ক্রমান্বয়ে ইব্রাহিমর জিন্দগির মধ্যে লম্বা ঘটনা বাবা খোয়ার উদ্দেশ্য হয়ে থাকছে গিয়া। ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ক্রমে ক্রমে বড় বড় মুসিবত দিছেন। প্রত্যেকটা মুসিবতর পিছনে আল্লাহ বালাই দান করছে। যত বড় বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, ইব্রাহিম নবীর আল্লাহ মুসিবত দিয়ে আবার পরীক্ষা করে যাইছেন। তাই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করছেন, তাই কামিয়াব।
এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন রকমের আল্লাহ পরীক্ষা করবা, খেয়রের আল্লাহ ওলাদ দিয়ে করবা, খেয়রের না দিয়েও করবা। আল্লাহ খেয়র আদম দিয়ে আল্লাহ আজমাইশ করত, জন দিয়ে আজমাইশ করত। যার জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তুলহিকুম, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সাইও তোমা তান্ডে মালে এবং আওলাদ হলর কারণে তুমি তান হালাক হইবা, বরবাদ হইবা। কিতা বরবাদির পথে যাইবা? আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির তাকি বঞ্চিত হইও না। কারণ মাল পাওয়ার পরে